আজ যে ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করব তা শুনে আপনি হয়তো চমকে উঠবেন, ভাববেন এও কি সম্ভব? হ্যাঁ, সম্ভব। আজ বলবো পশ্চিমবঙ্গের লাল মাটির ঘটনা, বলবো মা মহামায়ার আবির্ভাবের গল্প। এটি বাঁকুড়া জেলার রায়পুরের মা মহামায়ার মন্দির প্রাঙ্গণের পবিত্র জলাশয় আলমশায়ের ঘটনা। কথিত আছে এই পুকুর পাড়েই মানবী রূপ ধারণ করে মা মহামায়া বিষ্ণুপুরের চিনু শাঁখারির নিকট পড়েছিলেন শাঁখা। এক নিস্তব্ধ দুপুরে বিষ্ণুপুর থেকে আগত চিনু শাঁখারি শাঁখা নেবে গো হাঁক দিয়ে হেঁটে চলেছেন। মহামায়ার মন্দির সংলগ্ন পুকুর পাড়ে আসতেই এক সুন্দরী রমণী শাঁখা পরার ইচ্ছা প্রকাশ করেন চিনু শাঁখারির নিকট। পথপ্রান্তরে একাকিনী রমণীর হাতে শাঁখা পরাতে অনিচ্ছা প্রকাশ করেন চিনু শাঁখারি, কিন্তু সেই কন্যা জানায় সে এখানেই শাঁখা পরবে। অনেক টালবাহানার পর চিনু শাঁখারি বাধ্য হন শাঁখা পরাতে। শাঁখা পরানো তো হলো, এবার মূল্য দেওয়া নেওয়ার পালা। সেই কন্যা জানায় তার কাছে তো পয়সা নেই, এই মন্দিরের পুরোহিত আমার বাবা, গিয়ে বলুন আপনার মেয়ে শাঁখা পড়েছে, কুলুঙ্গিতে পয়সা আছে, দিন। চিনু শাঁখারির মন খারাপ হয়ে গেল। অগত্যা চিনু শাঁখারি পুরোহিতের বাড়ি পৌঁছলেন। পুরোহিত মহাশয়ের নাম ধরে হাঁক দিতেই বেরিয়ে এলেন এক সন্ন্যাসী। চিনু শাঁখারি বললেন, আপনার কন্যা ওই পুকুর পাড়ে শাঁখা পড়েছে, কুলুঙ্গিতে পয়সা রাখা আছে, মূল্য হিসাবে ওটা আমাকে দিন। পুরোহিত আশ্চর্য হয়ে জানায়, কি বলছেন আপনি, আমার তো কোন মেয়ে নেই। চিনু শাঁখারি বলেন, কি কথা বলছেন আপনি? দুজনের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয়ে গেল। অবশেষে পুরোহিত ঘরে ঢুকে দেখেন কুলুঙ্গিতে পয়সা তো আছে, কিন্তু এ পয়সা এখানে রাখল কে? বাইরে বেরিয়ে এসে শাঁখারিকে বলেন, কুলুঙ্গিতে পয়সা তো আছে, কিন্তু আমাকে দেখাবেন, চলুন, কে এবং কোথায় শাঁখা পড়েছিল। দুজনেই পুকুর পাড়ের উদ্দেশ্যে রওনা হলেন, কিন্তু সেখানে কেউ নেই। চিনু শাঁখারি কাতর স্বরে হাঁক দিতে লাগলেন, তুমি শাঁখা পড়ে কোথায় চলে গেলে মা? তোমার বাবা আমাকে মিথ্যুক বলছেন, বলছেন তার নাকি নন মেয়ে নেই। মা, দেখা দাও, আমি শাঁখার দাম পাচ্ছি না। এমন সময় পুকুরের জলের তলা থেকে শাঁখা পরা দুটো হাত উঠে এলো এবং কয়েক মুহূর্ত পর